নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য 26শে মে থেকে 30শে মে পর্যন্ত আপনাদের সময়গুলি কেমন হতে চলেছে। এই 5 দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে এক বড় ধরনের বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। কারণ এই 5 দিনের মধ্যে চন্দ্র আপনার রাশিচক্রের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর অষ্টম, নবম এবং দশম অতিক্রম করতে চলেছে। 26 এবং 27শে মে চন্দ্র যখন আপনার অষ্টম ভাবে থাকবে, তখন আপনার মানসিক সতর্কতার পাশাপাশি হঠাৎ কোনো প্রাপ্তির যোগ তৈরি হবে কিনা তা আমরা জেনে নেব। এছাড়া এর ঠিক পরেই অর্থাৎ 28 এবং 29শে মে চন্দ্র যখন আপনার নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে, তখন আপনার ভাগ্যের চাকা কিভাবে ঘুরবে বা কোন দিকে ঘুরতে চলেছে তাও আমরা বিশদভাবে জেনে নেব। সবশেষে 30শে মে চন্দ্র যখন আপনার দশম ভাব অর্থাৎ কর্মস্থানে অবস্থান করবে, তখন আপনার কেরিয়ারের কি ধরনের বড় পরিবর্তন আসবে কিনা কিংবা কেরিয়ারে সমস্যা দেখা যাবে কিনা তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চন্দ্রের এই দ্রুত অবস্থানের পরিবর্তনের ফলে আপনার কেরিয়ার, অর্থ, দাম্পত্য জীবন, শিক্ষা ও মানসিক স্থিতিতে ঠিক কী প্রভাব পড়তে চলেছে বা কি সমস্যা আসতে চলেছে তা আমরা খুঁটিনাটিভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আজকের ভিডিওটি আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এছাড়া কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কিংবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম লিখে যেতে পারেন। এতে আপনার এবং আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে। এছাড়া জানবো এই সময় আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে কিংবা এই সময় আপনার মানসিকতা কেমন থাকবে। 26শে মে থেকে 30শে মে এই 5 দিন চন্দ্রের অবস্থানের কারণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মানসিকতা এবং মেজাজের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যাবে। 26 এবং 27শে মে চন্দ্র যখন আপনার অষ্টম ভাবে থাকবে, তখন আপনার মনের মধ্যে একটা গভীর চিন্তা ভাবনা কাজ করবে। এছাড়া এই দুদিন আপনি কিছুটা গম্ভীর থাকবেন এবং যে কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। এর ঠিক পরেই অর্থাৎ 28 এবং 29শে মে চন্দ্র নবম ভাব বা ভাগ্যস্থানে প্রবেশ করতেই আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে। আপনি অনেক বেশি পজিটিভিটি এবং শান্ত হয়ে উঠবেন এবং যে কোনো কাজ দূরদৃষ্টি দিয়ে বিচার করতে পারবেন। আর সবশেষে 30শে মে চন্দ্র যখন আপনার দশম ভাব অর্থাৎ কর্মস্থানে পৌঁছাবে, তখন আপনার পুরো প্রকাশ চলে যাবে নিজের কাজের উপর। এই দিন আপনি অলসতা কাটিয়ে চরম দায়িত্বশীল এবং অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন। সহজ কথায় বলতে গেলে এই 5 দিনের মধ্যে প্রথম দুদিন আপনি কিছুটা গম্ভীর ও চিন্তাশীল থাকবেন, মাঝের দুদিন বেশ ফুরফুরে ও আশাবাদী থাকবেন এবং শেষের দিনটিতে সম্পূর্ণভাবে কর্মমুখী হয়ে নিজের দায়িত্ব পালন করবেন। প্রথমে জানবো যে এই সময় আপনাদের কর্মজীবন কেমন যাবে। এই 5 দিনে চন্দ্রের অবস্থান অষ্টম থেকে দশম ভাবে যাওয়ার কারণে চাকরিজীবীদের জন্য সময়টি অত্যন্ত সম্ভাবনাময় হতে চলেছে। বিশেষ করে 26 এবং 27শে মে চন্দ্র যখন অষ্টম ঘরে থাকবে, তখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সিআইডি বা ক্রাইম ইনভেস্টিগেশন কিংবা ডেটা অ্যানালাইসিস বা সাইবার সিকিউরিটি, ইনকাম ট্যাক্স বা অডিট বিভাগ এবং ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন। অর্থাৎ এই সময় আপনাদের বুদ্ধিমত্তা ও কাজের প্রশংসা বাড়বে এবং আপনাদের সময় কিন্তু অত্যন্ত দারুণ দেখা যাবে। এছাড়া এই সময় খনিজ তেল, লোহা বা স্ক্র্যাপ মেটাল, কেমিক্যাল এবং জ্যোতিষ বা কনসালটেন্সি ব্যবসা যারা করছেন তারা হঠাৎ কোনো বড় মুনাফা পেতে চলেছেন। 28 এবং 29শে মে চন্দ্র যখন নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে, তখন যারা শিক্ষকতা, ওকালতি বা আইনি পেশা, ব্যাংকিং সেক্টর, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং ধর্মীয় বা আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত তাদের কিন্তু পদোন্নতি বা নতুন কাজের সুযোগ আসতে চলেছে কিংবা এই সময় আপনাদের জীবনে কিন্তু এক গোল্ডেন টাইম দেখা যাচ্ছে। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন অর্থাৎ আমদানি রপ্তানি, ট্রাভেল এজেন্সি, বইয়ের দোকান বা পাবলিকেশন এবং অনলাইন এডুকেশন বা কোচিং সেন্টারের ব্যবসা করছেন, তাদের জন্য অত্যন্ত লাভজনক দেখা যাবে। 30শে মে চন্দ্র যখন সরাসরি কর্মস্থানে প্রবেশ করবে, তখন সরকারি চাকরিজীবী, কর্পোরেট ম্যানেজার, প্রশাসনিক কর্মকর্তা এবং যে কোনো ধরনের লিডারশিপ বা ম্যানেজমেন্ট পজিশনে থাকা ব্যক্তিদের জন্য দিনটি দারুণ কোনো সুখবর আনতে চলেছে। এই সময় ম্যানুফ্যাকচারিং ব্যবসা, রিয়েল এস্টেট বা প্রপার্টি ডিলিং, কাপড়ের ব্যবসা, ওষুধের দোকান বা ফার্মাসিস্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু দারুণ সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে সাপ্লাই বা কন্ট্রাক্টারি ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত শুভ ধরা হচ্ছে। এই সময় ব্যবসায়িক যোগাযোগ বাড়লে তা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী লাভ এনে দেবে। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। এই 5 দিনের শুরুতে অর্থাৎ 26 ও 27শে মে চন্দ্র যখন আপনার অষ্টম ভাবে বা গুপ্ত ঘরে থাকবে, তখন দাম্পত্য জীবনে
কিছুটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই দুদিন জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে, অথবা কোনো পুরনো গোপন কথা সামনে আসার কারণে আপনাদের মধ্যে একটু খিটখিটে মেজাজ তৈরি হতে পারে। তাই এই সময় তর্ক এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। তবে এই পরিস্থিতি স্থায়ী হবে না। যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য 26 এবং 27 মে সময়টি একটু সাবধানে থাকবেন। মনের ভেতরে হঠাৎ কোনো সন্দেহ বা অভিমানের দানা বাঁধতে পারে। তাই পার্টনারের সাথে সরাসরি ও খোলামেলা কথা বলুন, কোনো সিদ্ধান্ত হুট করে নেবেন না। 28 ও 29 মে চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের দাম্পত্য জীবন বা প্রেম জীবনটা অত্যন্ত ভালোর দিকে দেখা যাচ্ছে। জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এবং আপনাদের মধ্যে সুসম্পর্ক ফিরে আসবে। এমনকি আপনারা একসাথে কোনো ধর্মীয় স্থান বা দূরের কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই দুদিন প্রেমের জীবনে এক নতুন পজিটিভিটি ভাইব আসবে। আপনাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও টান অনেকটাই বাড়বে। যারা সিঙ্গেল আছেন তারা এই দুদিন নতুন কোনো মানুষের সাথে আকৃষ্ট হতে পারেন। 30 মে চন্দ্র যখন আপনার দশম ভাবে থাকবে তখন দাম্পত্য জীবনে প্র্যাকটিক্যাল ভাব বাড়বে, একে অপরের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং আপনার ক্যারিয়ার বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন। এমনকি নিজেদের সম্পর্কের কথা পরিবারকে জানানো বা বিয়ের ব্যাপারে কোনো বাস্তবসম্মত আলোচনা করার জন্য 30 মে দিনটি অত্যন্ত অনুকূল দেখা যাবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। এই 5 দিনে চন্দ্রের অবস্থান আপনার পড়াশোনার ক্ষেত্রে গভীর মনোযোগ এবং উচ্চশিক্ষায় দারুণ যোগ তৈরি করছে। বিশেষ করে 26 ও 27 মে চন্দ্র যখন অষ্টম ভাবে থাকবে তখন গভীর গবেষণা বা ইনভেস্টিগেশন ধর্মী পড়াশোনার জন্য সময়টি অত্যন্ত সেরা সময়। এই দুদিন যারা ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, সাইকোলজি বা মনস্তত্ত্ব, ইকোনমিক ট্যাক্স বা অডিট এবং জ্যোতিষ সংক্রান্ত নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। এরপর 28 ও 29 মে চন্দ্র যখন নবম ভাব অর্থাৎ উচ্চশিক্ষার ঘরে প্রবেশ করবে তখন আইন, দর্শন বা ফিলোসফি, জার্নালিজম বা সাংবাদিক, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং যে কোনো ধরনের ভাষা শিক্ষা বা ফরেন ডিগ্রির পড়াশোনার জন্য চমৎকার সফলতা আসবে। সবশেষে 30 মে চন্দ্র যখন আপনার দশম ভাব অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবে তখন প্রফেশনাল এবং কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনায় জোয়ার আসবে। এই দিন যারা বিজনেস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল সায়েন্স, সিভিল সার্ভিস বা যে কোনো সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের পড়াশোনা খুব ভালো হবে এবং জটিল বিষয়গুলো সহজে মনে থাকবে। এই 5 দিন চন্দ্রের অবস্থান আপনার পড়াশোনার ক্ষেত্রে গভীর মনোযোগ এবং উচ্চশিক্ষায় দারুণ যোগ তৈরি করছে। বিশেষ করে 26 মে এবং 27 মে চন্দ্র যখন আপনার অষ্টম ভাবে থাকবে। এছাড়া এই সময় যারা MBA বা BBA, ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল সায়েন্স, সিভিল সার্ভিস বা যে কোনো সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পড়াশোনা খুব ভালো হবে এবং জটিল বিষয়গুলো সহজে মনে থাকবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 26 মে এবং 27 মে চন্দ্র যখন অষ্টম ভাবে বা গুপ্ত রোগের ঘরে থাকবে তখন কিন্তু আপনাদের জীবনে হঠাৎ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই দুদিন মূলত পেটের গোলমাল, গ্যাস অম্বল, হজমের সমস্যা এবং পাইলস বা কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা ভোগার আশঙ্কা দেখা যাচ্ছে। এর পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল সমস্যা বা হরমোনাল কোনো সমস্যা থাকলে তা কিছুটা আরও বাড়তে পারে। এছাড়া অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে এক ধরনের অজানা ভয় বা অতিরিক্ত মানসিক চাপ, উৎকণ্ঠা অর্থাৎ এনজাইটি এবং অনিদ্রা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। 28 এবং 29 মে চন্দ্র যখন আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে তখন আপনার মানসিক চাপ অনেকটা কেটে যাবে এবং আপনি ফুরফুরে বোধ অনুভব করবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে এই দুদিন উরু বা থাইয়ের পেশিতে টান ধরতে পারে বা লিভারের সামান্য সমস্যা দেখা যেতে পারে, কিংবা এই সময় আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ফলে অর্থাৎ সেটা স্পিরিচুয়ালিটি হোক কিংবা দূরবর্তী কোনো জায়গাতে হোক আপনার কিন্তু শারীরিক ক্লান্তি আসতে পারে। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের এই দুদিন খাদ্যাভ্যাসে একটু নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। 30 মে অর্থাৎ এই শেষ দিনে চন্দ্র যখন আপনার দশম ভাব অর্থাৎ মঙ্গলের রাশিতে প্রবেশ করবে তখন কাজের অতিরিক্ত চাপের কারণে শারীরিক ক্লান্তি মারাত্মকভাবে বাড়তে পারে। এর ফলে পিঠ বা কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা এবং মাংসপেশিতে টান লাগার মতন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যারা আগে থেকেই উচ্চ রক্তচাপ বা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন এই 30 মের দিন আপনি কিন্তু অবশ্যই বাড়তি সাবধানে থাকবেন এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। এছাড়া এই সময় আপনাদের যে কোনো জায়গায় নার্ভের সমস্যাও দেখা যেতে পারে। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।